আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো কালকে রাত্রে কিছু ভাত বেঁচে গিয়েছিল। তো ভাবলাম সকালে এগুলোই ভাজি করে নিই। আর ডিম ভাজি করে সকালের হালকা পাতলা নাস্তা এটাই করে নিয়েছি। তো তারপরে খাওয়া-দাওয়ার পর রেস্ট নিয়ে আজকে ঘরগুলো আগে না গুছিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি। কারণ আজকে ঘরগুলো ডিপ ক্লিন করব ভালোভাবে। তো সেজন্য ভাবলাম আগে রান্না করে নিই। তো কোটা বাছা ভালোভাবে করে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি সবকিছু। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হওয়ার পর ১ চিমটি লবণ দিয়েছি। তো তোমরা এই টিপসটি ফলো করতে পারো। মানে তেলের মধ্যে ১ চিমটি লবণ দিলে যেকোনো ভাজি মানে মাছ ভাজি বলো বা ডিম ভাজি যেটাই বলো না কেন আর কিন্তু লেগে যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। আর প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা চাইলেই আমার সাথেই থেকে যেতে পারেন। তো এদিক দিয়ে আমি ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে নিলাম একটু কালারের জন্য, ভালো লাগবে দেখতে। তো তারপরে এইগুলো ভালো করে ভেজে নেব। আর ব্রয়লার মুরগিটা কিন্তু হালকা ভেজে রান্না করলে কোনো স্মেল থাকে না। যদিও আমি লেবু আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই টিপসগুলো ফলো করলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায়। তো দেখেন আমি এই দিক দিয়ে সব কিছু তুলে নিচ্ছি। তো তারপরে এই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ মানে মশলাটা কষিয়ে নেব। তো মাংস আর পেঁপে, আলু সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। তো তুলে নিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব মশলা, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, তো একটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। তো তারপরে এগুলো একটু ভালো করে মানে লাল করে ভেজে নেব। তারপরে জিরা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য এখন যে বাটা মশলাগুলো ছিল সেগুলোই দিয়ে নিলাম। দিয়ে দিয়েছি রসুন বাটা ১ চা চামচ পরিমাণ মতো, জিরার বাটা, তারপরে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা, তারপরে দিয়েছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে ১ চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নাটা কিন্তু মশলাটা কষানোর মধ্যেই মজা। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে মাংসটা দিয়ে দেব। আর ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই বেশি মানে কষিয়ে রান্না করলে ভালো লাগে না। মানে মাংসটা কেমন যেন হয়ে যায়। তো এই পর্যায়ে এই দিক দিয়ে মশলাটার মধ্যে তেল উঠে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো এখন পেঁপে আর আলুটা যে ভেজে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দেব। তারপরে একটু ঢাকা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর ঝোলের পানি অ্যাড করে দেব। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিবেন এবং এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলেই পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দিক দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো পেঁপে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি অ্যাড করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর এইভাবে কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসটা অনেক মজা হয়। ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো তারপরে এখন ১০ মিনিট পর ফিরে আসলাম। তো তরকারি রান্নাটা আমার শেষ, মানে কমপ্লিট। তো তারপরে শাক ভাজি করব। তো অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রান্না করা প্লাস ভিডিও করা সব কিছু করতে গেলে অনেকটাই মানে টাইম পাওয়া যায় না। তো দেখেন এই দিক দিয়ে আমি শাক ভাজিটাও করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা ক্লিন করে চলে যাব রুমে।
কারণ আজকে রুমটা পরিষ্কার করিনি। আগেই বললাম যে আজকে হচ্ছে রান্নাটা করে নেব আর রুমটা ডিপ ক্লিন করব। তো এই দিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো রান্নার যেগুলো একটু মেখে ছিল চুলা, তারপরে এই যে কড়াইটা, সব কিছু পরিষ্কার করে নিয়ে রুমে চলে গেলাম। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব। আর আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছি, তো বেডশিট চেঞ্জ করার আগে কিন্তু আমি মানে ফ্যানটা কিন্তু পরিষ্কার করে নেই। কারণ সবসময় যেহেতু এখন প্রচণ্ড গরম, তো ফ্যানটা সবসময় চলে, তো ময়লা পড়লে কিন্তু বাতাসটা কম লাগে। তো আমি যেদিন মানে বিছানাটা মানে বেডশিটটা চেঞ্জ করি, তো সেই দিনই পাখাটা পরিষ্কার করে নিই। তো এখন চাদরটা ভিজিয়ে দিয়ে আসলাম। তো তারপরে এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে ক্লিন করে বেডশিট আর একটা মানে গুছিয়ে নিলাম সব কিছু। খাটটা একদম কমপ্লিট। তো তারপরে সব ঘরের টুকিটাকি গুছিয়ে নিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে হচ্ছে র্যাক মানে পরিষ্কার করতে। তারপরে ফ্রিজটা একটু ক্লিন করতে। এমনিতেই পরিষ্কারই ছিল, তো একটু হালকা ধুলা জমেছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে গোসল দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটা পিঠা বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে র্যাকটা পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে ফ্রিজটা একটু হালকা ক্লিন করে নেব। আর ফ্রিজের মধ্যে কিন্তু আমি এই যে এই চালের প্যাকেটগুলো মানে বিছিয়ে দিয়েছি। কারণ অনেক সময় হয় কি এমনিতেই কিন্তু ময়লা পড়ে, তো কাগজটা বিছিয়ে দিলে কি হয় মানে কাজটা কম হয়। উপর দিয়ে একটু হালকা মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এই তো মানে বিকালবেলা এই পিঠাটা বানিয়েছিলাম। তো এই পিঠাটা বানানোর আগে আমি যে ব্যাটারটা গুলিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো আর একটা দিন আমি এটা শেয়ার করব। তো দিয়েছিলাম হচ্ছে ময়দা, তারপরে কালো জিরা আর হচ্ছে চিনি আর হচ্ছে নারিকেল কুচি। তো এই সব কিছু উপকরণ দিয়ে আর ১ চিমটি লবণ, এই সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে তারপরে ছোট, ছোট বড়ার মতো করে ভাজি করেছিলাম, মানে বড়া বানিয়েছিলাম। তো মজাই লেগেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো তারপরে এই যে ফাইনাল লুক কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।